সুখ দেওয়ার আগে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দুইটা পরীক্ষা নেন। দুইটা পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে সাধারণত সুখ দেন, তাদের ভাগ্য পরিবর্তন করেন। আমরা যদি ইতিহাস দেখি ইসলামের, এভাবেই আল্লাহ তাআলার এটা একটা চমৎকার নীতি যে তিনি কাউকে সুখ দেওয়ার আগে, অনেক সৌভাগ্য দেওয়ার আগে দুইটা পরীক্ষা আল্লাহ তাআলা নেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে সবরের পরীক্ষা। আপনার যদি জীবনে এমন হয় যে হঠাৎ করে আপনার এমন বিপদ শুরু হয়েছে যে আপনাকে সবর করা ছাড়ার উপায় নাই, তাহলে আপনি হতাশ হবেন না। আপনি মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনাকে সুখ দিবেন, সৌভাগ্য দান করবেন, তার আগে একটু পরীক্ষা করে নিচ্ছেন। কারণ পবিত্র কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা এই ব্যাপারে চমৎকার কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করো পরীক্ষা ছাড়াই তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে? তোমাদের পূর্বের যে লোকেরা ছিল তাদের মতো তোমাদের পরীক্ষা নেওয়া হবে না, তাদের মতো তোমরাও কষ্ট ভোগ করবে না। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, রাব্বুল আলামিনের জন্য পরীক্ষা নেন, সবরের পরীক্ষা নেন। আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে যদি তাকান তাহলে দেখবেন তার সন্তান ছিল, রাব্বুল আলামিন তার সন্তানগুলোকে নিয়ে নিল। তার শরীর স্বাস্থ্য ভালো ছিল, সেটাও নিয়ে নিলেন। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন, কিন্তু তিনি ভেঙে পড়েননি, সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। এত কিছু হারিয়ে ফেলেছেন, এরপরেও আল্লাহর উপর থেকে ভরসা তার উঠে যায় নাই। এরপরে যখন আমার আল্লাহ তাআলা তাকে দান করা শুরু করলেন, আগে যা ছিল তার চাইতে অনেক বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে আল্লাহ তাআলার নীতি। আপনি যদি সিরাতগুলো দেখেন, নবীদের জীবনীগুলো যদি দেখেন, দেখবেন প্রত্যেকটা জায়গায় এই একটা জিনিস কমন আপনি পাবেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা অনেক কিছু দেওয়ার আগে একটুখানি আল্লাহ তাআলা পরীক্ষা করে নেন যে আমার বান্দা আমার উপরে পূর্ণ ভরসা আছে কিনা। যদি একটু বিপদে পড়ে তাহলে কেউ আমাকে ভুলে যাবে নাকি মনে রাখবে। এজন্য প্রিয় ভাই, যদি জীবনে কোনো বিপদ আসে, হঠাৎ করে বিপদ আসছে, আপনি হতাশ হয়ে যাবেন না, ভেঙে পড়বেন না। আপনি মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনাকে সামনে এমন কিছু দান করবেন যেটার আগে একটুখানি পরীক্ষা করে নিচ্ছেন। এটা হচ্ছে এক নম্বর, বিপদের সময় সবর করতে হবে। আল্লাহ তাআলা সুখ দেওয়ার আগে অনেক সময় এই ধরনের পরীক্ষা নিয়ে থাকেন। দুই নম্বর হচ্ছে পবিত্র কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যখন আল্লাহ কাউকে সৌভাগ্য দান করতে চান, কিছু দিতে চান, তার আগে তার রিজিক কমিয়ে দেন। একটু পরীক্ষা করেন যে দেখি আমার বান্দা রিজিক কমিয়ে দিলে আমাকে কি ভুলে যায় নাকি আমাকে আরো বেশি বেশি স্মরণ করে। প্রিয় ভাইরা, এজন্য যদি রিজিকে কমতে হয়ে যায়, যদি দারিদ্রতায় পড়ে যান, তখন হতাশ হবেন না, সবর করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। রাব্বুল আলামিন এর জন্য বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। অনেকগুলো কথা রাব্বুল আলামিন এখানে বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সম্পদের ঘাটতি দিয়ে, রিজিক কমিয়ে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এজন্য যদি রিজিক কমে যায়, এজন্য যদি কখনো হঠাৎ করে রিজিক কমে যায়, দারিদ্রতায় পড়ে যান, হতাশ হবেন না, আল্লাহর থেকে ভরসা উঠিয়ে নেবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা যদি আপনার রিজিক কমিয়ে নেন, তার মানে এত বেশি দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাইরা, এজন্য মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যদি হঠাৎ করে রিজিক কমিয়ে দেন, তার মানে সামনে অনেক কিছু আমাকে দান করবে। এজন্য কখনো হতাশ হওয়া যাবে না। এজন্য সব সময় মনে রাখবেন যে আল্লাহ তাআলা কাউকে সুখী করার আগে, কাউকে অনেক সৌভাগ্য দেওয়ার আগে এই দুইটা পরীক্ষা নিয়ে থাকেন। একটা হচ্ছে সবরের পরীক্ষা, আর একটা হচ্ছে রিজিক কমিয়ে দেওয়ার পরীক্ষা। কিন্তু এই দুইটা পরীক্ষার সময় যদি আমরা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি, ভরসা রাখি, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে এত কিছু দান করবেন যেটা হয়তো আমরা কল্পনাও করতে পারি না।